দাদির কফিনের পাশে বাবার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাবগম্ভীর আলোচনায় মগ্ন নাতনি জাইমা রহমান। ভিডিও ফুটেজের দৃশ্যটি যেন হাজারো শব্দের চেয়েও বেশি কথা বলছে। ঘরের পরিবেশ থমথমে, বাতাসে শোকের ভারী নিঃশ্বাস। সাদা কাফনে মোড়ানো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর দেহটি সামনেই রাখা, আর ঠিক তার পাশেই বসে আছেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। শোকে পাথর হয়ে যাওয়া বাবার কাঁধে হাত রেখে কিংবা চোখের দিকে তাকিয়ে জাইমা রহমান যেন কিছু একটা বলছেন। দৃশ্যটি দেখে মনে হচ্ছে এই কথোপকথন কেবল পিতাকন্যার সাধারণ আলাপ নয়, বরং এটি এক ঐতিহাসিক বিদায়ের মুহূর্তে পরিবারের ভবিষ্যৎ ও বর্তমানের মধ্যকার এক নিবিড় বোঝাপড়া। জাইমার চোখে মুখে শোকের ছায়া থাকলেও সেখানে ফুটে উঠেছে এক অদ্ভুত দৃঢ়তা। হয়তো তিনি বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, অথবা দাদির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে কোনো জরুরি পরামর্শ করছেন। বাবার সাথে জাইমার এই আলোচনা দৃশ্যটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তারেক রহমান এক দৃষ্টিতে মায়ের কফিনের দিকে তাকিয়ে মাঝে মধ্যে মেয়ের কথায় সায় দিচ্ছেন, আবার কখনো বা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন শূন্যতা ভরা চোখে। শোকের এই দৃশ্যপট পুরো একটি যুগের অবসানকে নির্দেশ করছে। দাদির কফিনের পাশে বসে জাইমা রহমান যেভাবে বাবার সাথে নিবিড় আলোচনায় যুক্ত হয়েছেন, তা এই শোকের মুহূর্তকে আরও বেশি মর্মস্পর্শী করে তুলেছে। ভিডিও চিত্রে দেখা যায় ঘরের একপাশে পরিবারের অন্য সদস্যরা এবং দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাক দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্যামেরার লেন্স বা সবার দৃষ্টি আটকে আছে মা ও ছেলের এই শেষ মুহূর্তের সেতুবন্ধনে। জাইমা রহমানের উপস্থিতি সেখানে শোকার্ত বাবার জন্য এক বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান যখন মায়ের শিয়রে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন, তখনও জাইমা ছিলেন তার পাশেই। বাবার মুখের দিকে তাকিয়ে তিনি যেন বুঝতে চাইছিলেন হৃদয়ের রঞ্জকক্ষরণ। এই আলোচনা, এই নৈকট্য আর কফিনের নীরব উপস্থিতি সব মিলিয়ে গুলশানের ওই বাসভবনের কক্ষটিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। গোটা পরিবার আজ শোকে মুহ্যমান। বুধবার ৩১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর পরিবেশ ছিল বিষাদগ্রস্ত। ঘড়ির কাঁটায় তখন সকাল ৮:৫৫। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চত্বর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি অ্যাম্বুলেন্স। তবে এটি কোনো সাধারণ অ্যাম্বুলেন্স ছিল না। লাল সবুজের যে পতাকার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই পতাকায় মোড়ানো ছিল তার কফিন। প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেছিলেন হাজারো জনতা। তাদের অশ্রুভেজা চোখের সামনে দিয়ে অ্যাম্বুলেন্সটি এগিয়ে চলে গুলশানের দিকে। ঘড়ির কাঁটায় যখন সময় 9:15, তখন বেগম জিয়ার নিষ্প্রাণ দেহবাহী গাড়িটি পৌঁছায় তার স্বজনের বাসভবনে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন স্বজনরা ও দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা। গাড়িটি পৌঁছমাত্রই কান্নার রোল পড়ে যায়। একসময়ের অপসীন নেত্রী আজ ফিরলেন, কিন্তু কোনো স্লোগান বা মিছিলে নয়, বরং নিস্তব্ধ কফিনে বন্দী হয়ে। এর আগে মঙ্গলবার সকাল 6টায় ঘটে সেই চরম বিগন্তাগ ঘটনা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম প্রবীণ এই রাজনীতিবিদ। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ রোগভোগ আর জীবনের নাড়া চড়াই উতরাই পেরিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। ৮০ বছরের এক বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল ভোরের স্নিগ্ধ আলোয়, কিন্তু রেখে গেলেন এক গভীর অন্ধকার। গুলশানের বাসভবনে এখন শুধুই কুরআন তেলাওয়াতের সুর আর স্বজনদের দীর্ঘশ্বাস। মা ও ছেলের শেষ এই সাক্ষাতের মুহূর্তে জাইমা রহমান যেন হয়ে উঠেছেন শোকের মাঝেও এক অবিচল শক্তি, যিনি দাদির চিরবিদায়ের ক্ষণে বাবার পাশে ছায়ার মতো আগলে রেখেছেন। জীবনের এই শেষ অধ্যায়ে এসে বেগম খালেদা জিয়া পেলেন তার সন্তানের সান্নিধ্য, আর জাতি হারাল তার এক অভিভাবককে।